অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির পাথারকান্দি ও লোয়াইরপোয়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজ পাথারকান্দি চক্র আধিকারিকের হাতে ৯ দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র প্রদান করে। এতে উল্লেখ করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের বেতন বৃদ্ধি করা, হেল্পারদের পদোন্নতির জন্য বয়স সীমা ৪৫ বছর তা প্রত্যাহার করা, অঙ্গনওয়াড়ি কর্মীকে 10 বছরের পরিষেবা শেষ হওয়ার পরে পদোন্নতি করে দেওয়া, শিক্ষার্থীদের বসার ব্যবস্থার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার ও নির্মাণ করার কারণ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র ব্যক্তিগত বাড়িতে ও ভাড়া ঘরে কাজ করে যাচ্ছে, ডাল, খিচুড়ি, সুজির হালুয়া, প্যাকিং, খাবার প্রত্যাহার করা ইত্যাদি। স্মারকপত্রের প্রতিলিপি সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ও পরিচালক করিমগঞ্জের জেলাধিপতি পাথারকান্দি ও লোয়াইরপোয়া সিডিপিও দ্বয়কে প্রেরণ করা হয়। জয়রাজ সিনহার রিপোর্ট, নিউজ অবিকল। পাথারকান্দি থেকে আমরা আছি। আমি লোয়াইরপোয়া প্রজেক্টের আমরা যে সিডিপিও থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত, পিওন পর্যন্ত সবই কিন্তু রেগুলার স্কেলে আছে, কিন্তু একমাত্র হেল্পার আর ওয়ার্কার ছাড়া সবই আছে, রেগুলার স্কেলে আছে। হনারুমের তো কথা কওয়ার কোনো কথাই নাই, যেহেতু তো আজকে আমরা এত বছর ধরিয়া কাজ করিয়া যাইলাম। আমরা যে 5 বছর কাজ করার পরে চাকরি পাওয়ার পরে 63 টাকা 10 বছরের পরে বাড়ার কথা আছে, আমরা একটা পাওয়া যায়, এটাও তো কোনো পাইরামি না, ইনক্রিমেন্ট যেটা কওয়া হয়। এরপরে হইলো আমরা যেমন হেল্পার নাই, ওয়ার্কার নাই, হেল্পাররা আছে, কাজ করিয়া যা ডাবল কাজ করলাম, কিন্তু কোনো টাকা পয়সার কোনো মাত নাই। এক বেতনই আমরা বেতন যেটা হনারিয়াম একটা পাইরাম, এটার মধ্যে কাজ করিয়া যাইলাম। এর মধ্যে এখন একটা নতুন কাজ, আমরা পোষণ অভিযানের কাজ যেটা 19 থেকে শুরু হয়েছে, এটার মধ্যে একটা ছোট একটা মোবাইল দিল। মোবাইলের তো কোনো কোয়ালিটি নাই, মোবাইল তো সবের শেষ। মোবাইল শেষ হওয়ার পরেও এখন আমাকে নিজেরা সবাই মোবাইল কিনে আমরা কাজ করলাম, কিন্তু কাজ করার পরে এটাতে কথা আসতো যে আমরা মান্থলি 500 টাকা করিয়া পাইমো, কিন্তু কোনো 500 টাকা করিয়া পাওয়া যায় না। এটা 19 থেকে আমরা কাজ করিয়া যাইলাম, কিন্তু এখন রিসেন্টলি এইটা 2-3 মাস হইতেছে। 2-3 মাসে কেউ 500, কেউ 1000, কেউ 1200 এরকম করে তারা করলো কি যোগ্যতা হিসাবে। কয়েকদিন আগেও একটা মেসেজ আইলো যে যোগ্যতা হিসাবে টাকা দেওয়া হইব, কিন্তু 21 দিন তো আমরা কাজ করতেছি। আর একটা কাজ না, তো প্রথমে আমরা কাজ ছিল খালি অঙ্গনাদি বাচ্চা স্কুলে আইতাম, বাচ্চা ও সেন্টারে আইমো, বাচ্চাগুলারে দেখবো, এটাই। এখন তো অনেকগুলা কাজ, বিএলওর কাজ, পোষণ অভিযানের কাজ, পিএমবিওয়াই কাজ, এরপরে আপনার শিবিরের কাজ করতে হয়, এর মধ্যে ইমিউনাইজেশন। একটা রবিবার পর্যন্ত আমরা ছুটি পাই না, বন্ধ পাই না। মাসে 4টা-5টা প্রোগ্রাম করতে হয়। আগে আসলো খালি আমাদের সেপ্টেম্বর মাসে একটা প্রোগ্রাম, পোষণ মাস। এখন তো প্রত্যেক মাসেই একটা প্রোগ্রাম করতে লাগে, 4টা, 1টা, 2টা, 3টা করে 4টা প্রোগ্রাম করে। এইগুলা 4টা প্রোগ্রামের টাকাগুলো আসবে কোথেকে? এরপরে হলো একটা টাকা ঢুকতো, এটাও যখন টাকা ঢুকে ব্যাংকে, ঢুকার পরে আমাদের কাছে কোনো রকমের নোটিফিকেশন আসে না। 2 মাস পরে যাওয়ার পরে ব্যাংকে দেখি অর্ধেক টাকা কেটে রাখা হয়ে গেছে, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে ওই টাকার উপরে ভিত্তিতে। যদি 5000 টাকা ঢুকে, কিন্তু আমরা হাতে পাই 3000 টাকা, কিন্তু কাজ করতে হবে 5000 টাকার মেমো দিতে হবে। কোথায় থেকে দেব? নিজের কাছ থেকে দেব? যে আগে যা কিছু বাচ্চারা আসতো স্কুলে, এখন তো অলি গলিতে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে প্রাইভেট স্কুল। প্রাইভেট স্কুলটা তো কে দিচ্ছে? সরকারের তো দিচ্ছে, সরকারের তো আমাদেরকেও রেখেছে, এলপি স্কুলে রেখেছে। এটা এখন একটা নতুন এলপি স্কুলে কমান 4 বছর থেকে। যদি একটা ছোট বাচ্চা, তার বড় বোন যদি এলপি স্কুলে পড়ে, ভাই বা বোন, তো ঘরের মানুষে ভাবে ছোট বাচ্চাটা ওই বোনের সাথে যাও, আমাকে আর যেতে হবে না অঙ্গনাদিতে। তো অঙ্গনাদি বাচ্চা কোথায় থেকে আনবে? নিজে গড়ে তুলবে? পিএমবিওয়াই প্রত্যেক মাসে ওই নোটিফিকেশন, আপনি ঘুম থেকে উঠে সকালে একটা মেসেজ যাবে প্রত্যেক সেন্টার থেকে 10টা পিএমবিওয়াই দিয়ে দাও, ফার্স্ট প্রেগনেন্ট, সেকেন্ড প্রেগনেন্ট। আরে কোথায় থেকে দেবো আমরা? ফার্স্ট প্রেগনেন্ট, সেকেন্ড প্রেগনেন্ট থাকলে না আমরা দেবো। প্যাকেটিং খাওয়া, এখন যে একটা প্যাকেটিং খাওয়া আছে খিচুড়ি, এটা খিচুড়ির নামে মানে একটা কি বলবো, এটা তো মানে গরুটা পর্যন্ত খায় না, গরু পর্যন্ত খায় না। হ্যাঁ, পাথর বালি কিরকিরে থাকে এগুলার মধ্যে। প্যাকেটের উপরে তো যাগুলা লেখা, এগুলো তো মার্কেটেও পাওয়া যায় না, দেখলে মনে হয় যে খুব ভালো প্রোটিনের জিনিস, কিন্তু এটা তো কেউ খেতেই খোঁজে না। সুজি সেম আর খিচুড়ি সেম। আগে তো এগুলো খাওয়ার লোভেও বাচ্চারা আসতো, এখন তো এইগুলার লোভেও তো, কিন্তু অর্ডার নিতে হবে আমাদের উপর থেকে। অর্ডার আমাদের ম্যাডাম সুপারভাইজাররা বলবে, সিডিপিও স্যার বলবে, ওদের উপর থেকে অর্ডার তোমরা নিয়ে যাও। আমরা নিয়ে করবো কি? নিজের ন্যায় সেন্টার কার বাড়িতে নিয়ে রাখবো? ডেমিজ হচ্ছে, ঘরের জিনিস রেখে রেখে ডেমিজ হচ্ছে। বাচ্চাদের যে খেলনা টেলনা, এইগুলো লো ম্যাটেরিয়াল যাকে বলা হয়, আগে তো এগুলো আসতো, এখন তো এগুলো আসে না, সেন্টারই নেই।
এখানে অধিকাংশ সেন্টার নেই। এরপরে সেন্টারে যা কিছু আছে কয়েকটা আছে, এটা রিপেয়ারিং করা হচ্ছে। হ্যাঁ, রিপেয়ারিং এর নামেও চলছে একটা তামসা। আমরা যাব কোথায়? নাই কোনো ভাড়া, নাই কোনো এই, প্রথমে কার বাড়িতে গিয়ে করব? আমাদের এটাই দাবি, সরকারের যেগুলো সবাইকে রেগুলার করছে এরকম আমাদেরকেও রেগুলার করুক। আমাদেরও যেমন 45 ইয়ার্সে দিদি যেটা